হ্যালো ভিউয়ার্স, সন্তোষ নামের এই ছেলেটি মনে করত সে শারীরিকভাবে অনেক দুর্বল। সে কোনো মেয়ের কাছে যেতেও লজ্জা পেত। সে ভাবতো হয়তোবা সে কোনো মেয়েকে খুশি করতে পারবে না। নিজের এই গোপন রোগের চিকিৎসার জন্য সন্তোষ অনেক ডাক্তার এমনকি কবিরাজকেও দেখায়, কিন্তু কি হবে যখন ছেলেটি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে নেবে? তার সুন্দরী বউকে কি সে হ্যাপি করতে পারবে, নাকি তারা আলাদা হয়ে যাবে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই সিনেমাটির কাহিনী কি তুলে ধরেছে। সন্তোষের বউ যখন তার দুর্বলতার কথা জানতে পারবে, তখন মেয়েটি বা কি করবে? সন্তোষ কি পারবে নিজের এই গোপন রোগের কথা সবাইকে জানাতে? তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা রামমোহন নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা একটি সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। এখানে ডাক্তার রামমোহনকে বলে, জলদি আপনার সমস্যার কথা খুলে বলুন। রামমোহন এখানে নিজের পরিচয় দেয়। সে বলে সে একটি সরকারি চাকরি করে, এমনকি সে ডাক্তারের চেম্বারে থাকা জিনিসপত্র নিয়েও কথা বলে। তখন ডাক্তার ভাবে হয়তোবা রামমোহন লজ্জা পেয়ে নিজের সমস্যার কথা বলছে না। রামমোহন বলে আসলে সমস্যা তার নয়, তার ছেলের। রামমোহন ডাক্তারকে বলে তার কি হাতে সময় আছে কথাগুলো শোনার মতো? ডাক্তার বলে হ্যাঁ, সময় রয়েছে। তখন রামমোহন 1970 সালের নিজের গল্প বলতে থাকে। রামমোহন বলে তার গ্রামে কোনো স্কুল ছিল না, কিন্তু তার বাবা চাইতো রামমোহন পড়াশোনা করে অনেক বড় একজন কেউ হবে, যার জন্য প্রতিদিন রামমোহনের বাবা 19 কিলোমিটার রাস্তা গরুর গাড়িতে করে নিজের ছেলেকে স্কুলে নিয়ে যেত। নিজের বাবার স্বপ্ন পূরণ করতে রামমোহনও অনেক ভালো করে পড়াশোনা করত। কিন্তু ডাক্তার এখানে বিরক্ত হয়ে বলে আমার সময় আছে, কিন্তু এত সময় নেই যে আপনার 1970 সাল থেকে এখন পর্যন্ত গল্প আমি শুনবো। সরাসরি আপনি আপনার ছেলের সমস্যার কথা বলুন। তখনই রামমোহন বলে তার ছেলে সন্তোষ ছোটবেলা থেকেই নাকি কেমন জানি একটা, সে উল্টোপাল্টা প্রশ্ন করত, এমনকি সে ব্লু ফিল্ম দেখতেও শুরু করে। সে বিভিন্ন মেয়েদের সঙ্গে সময় কাটায়, এমনকি পতিতাদের কাছেও যায়। রামমোহন এখানে নিজের ছেলের এমন অবস্থা দেখে সুন্দরী একটি মেয়ের সঙ্গে তার বিয়েও করিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের 2 দিন পরে নাকি তিয়া এখানে নতুন আরেকটি মেয়েকে বাড়িতে নিয়ে আসে, যার জন্য তার বউ চলে যায়। এখানে রামমোহন চাচ্ছিল ডাক্তার সাতিয়া তার ছেলের চিকিৎসা করে তাকে সুন্দর স্বাভাবিক একটি জীবন দিতে। ডাক্তার সাতিয়া তখন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি আপনার ছেলেকে আমার কাছে আসতে বলুন। রামমোহন তখন ফোন করে সন্তোষকে ডাক্তার সাতিয়ার চেম্বারে আসতে বলে। সন্তোষকে তার বাবা রামমোহন এখানে সাতিয়ার চেম্বারে পাঠিয়ে দেয়। ডক্টর সাতিয়াও সন্তোষকে বলে তোমার বাবার কাছ থেকে আমি সবকিছুই শুনেছি। ডাক্তার সাতিয়া এখানে সন্তোষকে বলে তুমি আজ পর্যন্ত কতটি মেয়ের সঙ্গে থেকেছো? এইসব প্রশ্ন শুনে সন্তোষ এখানে বেশ অবাক হয় আর ভাবে ডাক্তার এগুলো কি বলছে। ডাক্তারটি বলে তোমার বাবা আমাকে খোলাখুলি সবকিছুই বলেছে। ডাক্তার সাতিয়া এখানে সন্তোষকে নিজের সমস্যার কথা বলতে বলে। তখনই সন্তোষ ডাক্তার সাতিয়ার কানে কানে গিয়ে সমস্যার কথা বলে, কিন্তু ডাক্তার এখানে কিছুই বুঝতে পারে না। এরপরেই সন্তোষ নিজের সমস্যার কথা বলতে শুরু করে। তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে ছোট্ট স্কুল পড়ুয়া সন্তোষ আর তার বন্ধুকে দেখা যায়। তারা দুইজন এখানে ওয়াশরুমে হিসু করতে গিয়েছিল। সন্তোষের বন্ধু তখন সন্তোষকে বলে তোর ওইটা এত ছোট কেন? সন্তোষ এখানে বেশ অবাক হয়ে যায়। আর এরপর স্কুল ছুটি হলে সে বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার ওইটা এত ছোট কেন? সন্তোষের বাবা তখন এই কথা শুনে বেশ চমকে যায়, আর সে রেগে গিয়ে সন্তোষকে অনেক মারধর করে, কারণ সে ভেবেছিল হয়তোবা সন্তোষ খারাপ ছেলেদের সঙ্গে মিশে খারাপ হয়ে যাচ্ছে। আর এরপরে ধীরে ধীরে সময় পার হয়ে যায়, সন্তোষও বড় হয়ে যায়। সন্তোষ এখন কলেজে পড়ে, কিন্তু একদিন সে কলেজে একটি মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়। এখানে ধীরে ধীরে তাদের দুইজনের ভেতর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন যখন ওই মেয়ের পরিবারের কেউ বাড়িতে ছিল না, তখন মেয়েটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সন্তোষকে নিজের বাড়িতে ডাকে, আর সন্তোষও বেশ খুশি হয়ে তার বাড়িতে চলে যায়। তারা দুইজন বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু হুট করে একটু পর মেয়েটি সন্তোষকে বাড়ি থেকে বের করে দেয় আর ব্রেকআপ করে নেয়। কিন্তু কেন? এখানে রিজন ছিল যে সন্তোষের গোপন অনেক ছোট, যার কারণে মেয়েটি এখানে ব্রেকআপ করে নেয়। এইটা শুনে বেচারা সন্তোষের এখানে অনেক মন খারাপ হয়। সন্তোষ এখানে বাড়িতে এসে ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও দেখে, আর তারা যে ট্যাবলেট খেতে বলে সন্তোষ সেই ট্যাবলেটটি কিনে এনে খায়, কিন্তু এখানে কোনোই লাভ হয় না, যার জন্য সন্তোষ এখানে তার বন্ধু দর্শনকে গিয়ে বলে আমার না ওইটা একটু ছোট। দর্শন তখন এই কথা শুনে
অনেক হাসে আর এরপর সে বলে, এতে সমস্যা কোথায়? আমি একজন ডাক্তারকে জানি, তুই তার কাছে গেলে তোর সমস্যা তিনি একবারে ঠিক করে দেবে। পরের দিনই দর্শন আর সন্তোষ মিলে সেই ডাক্তারের চেম্বারে যায়। এখানে ওই ডাক্তারটি এই ধরনের অপারেশন করে সেই সব সমস্যাগুলো ঠিক করে দিত, কিন্তু ডাক্তার সন্তোষের কথা শোনার পর বলে, সমস্যা তো ঠিক হয়ে যাবে, কিন্তু এতে জীবন চলে যেতে পারে। এই কথা শুনে সন্তোষ তখন ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে এসে সন্তোষ দর্শনকে বলে, আমি সার্জারি করব না, ছোট সাইজ দিয়েই চালিয়ে নেব। সন্তোষ যখন এখানে সার্জারি করতে মানা করে দেয় তখন দর্শন একটি বুদ্ধি বের করে। সে সন্তোষকে একটি মেয়ের কাছে নিয়ে আসে, কিন্তু সন্তোষ এখানে জানতো না যে মেয়েটি আসলে পতিতা। কিন্তু এই কথা জানার পর সন্তোষ তখন সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দর্শন বলে, তুই কেন পালাতে চাইছিস? একবার চেষ্টা করেই দেখ না, তোর সমস্যা ঠিকও হয়ে যেতে পারে। এটা শুনে সন্তোষও রাজি হয়ে যায়। আর এরপর সন্তোষ একটি মেয়েকে নিয়ে রুমের ভেতরে আসে। মেয়েটি যখন সন্তোষের কাপড় খুলতে যায় তখন সন্তোষ হাসতে হাসতে বলে, তার নাকি কাতুকুতু লাগছে। কিন্তু হুট করে তখনই মেন গেটের বেল বেজে ওঠে। এইটা শুনেই তারা চমকে যায়। সন্তোষ যখন গিয়ে দরজা খুলে তারা দেখে এখানে পুলিশ এসেছে, কিন্তু অন্যদিকে সন্তোষের বন্ধু সে নল ঠিক করার মানুষ বলে পালিয়ে যেতে থাকে। কিন্তু পেছন থেকে সন্তোষ যখন এসে বলে বাইকের চাবি তার কাছে, তখনই পুলিশরাও বুঝতে পারে এরা এখানে ওইসব কাজ করতেই এসেছিল, যার কারণে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আর এরপর কি, সন্তোষের বাবা তখন সন্তোষকে ছাড়ানোর জন্য স্টেশনে আসে। এখানে পুলিশটি সন্তোষের বাবাকে অনেক কথা শোনায়, যেটা শুনে সন্তোষেরও অনেক মন খারাপ হয়। কিন্তু সন্তোষের বাবা অনেক রেগে যায়। থানা থেকে বাইরে বের হয়ে সন্তোষের বাবা বলে, তুই আমার ছেলে হতে পারিস না, এসব কি করে বেড়াচ্ছিস? আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছিস। অনেক হয়েছে, এখন তোকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আর কালকেই আমরা তোর জন্য মেয়ে দেখতে যাব। এই কথা শুনে বেচারা সন্তোষের গলা শুকিয়ে যায়, কারণ সে এখনো কারোর সঙ্গে শেয়ার করেনি তার সমস্যার কথা। আর তার উপরে যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়েটি এই কথা জানার পর তার সঙ্গে কি থাকবে? সন্তোষ এখানে তার বন্ধুকে এসে বলে, আমি বিয়ে করতে চাই না, কারণ আমি যদি বিয়ে করি তাহলে আমার এই সমস্যার কথা সবাই জেনে যাবে। পরের দিন সন্তোষ এখানে পরিবারের সঙ্গে একটি মেয়েকে দেখতে আসে। সেখানেই সন্তোষ বাড়ির কাজের লোকের কাছ থেকে জানতে পারে যদি মেয়েটি কোনো ছেলেকে পছন্দ না করে তাহলে তার গায়ের ওপরে নাকি কফি ফেলে দেয়। কিন্তু ভেতরে আসার পর সন্তোষ যখন অমৃতাকে দেখে, সন্তোষ এখানে নিজের সমস্যার কথাই ভুলে যায় আর সে অমৃতাকে বিয়ে করার জন্য মনে মনে রাজি হয়ে যায়। কিন্তু অমৃতা যখনই এখানে সন্তোষকে কফি দিতে আসে, অমৃতা তখন কফিটি সন্তোষের গায়ে ফেলে দেয়। আর এটা দেখেই সন্তোষ বুঝতে পারে হয়তোবা অমৃতা তাকে পছন্দ করেনি, যার জন্য সে সেখান থেকে চলে আসে। রাত্রেবেলা খাওয়ার সময় সন্তোষের বাবা এসে সন্তোষকে বলে, তুমি সেখান থেকে এভাবে পালিয়ে কেন আসলে? তোমার কি মেয়ে পছন্দ হয়নি? সন্তোষ তখন তার বাবাকে সবকিছুই খুলে বলে যে মেয়েটির যদি কোনো ছেলেকে পছন্দ না হয় তাহলে সে ছেলেটির গায়ে কফি ফেলে দেয়, আর সে আমার গায়েও কফি ফেলেছে, তাই অবশ্যই সে আমাকে পছন্দ করেনি, সেই জন্যই চলে এসেছি। পরের দিন সন্তোষ এখানে একটি শপিং মলে শপিং করছিল, তখনই সে দেখতে পায় সেই শপিং মলে অমৃতাও এসেছে। সে অমৃতাকে দেখে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু সেখানে থাকা গার্ডটি সন্তোষকে ধরে ফেলে, কারণ সন্তোষ এখানে টি শার্টের টাকা দেয়নি। ঠিক সেই সময় অমৃতা এখানে সন্তোষকে দেখে ফেলে, আর এই ঘটনার জন্য সন্তোষও লজ্জায় পড়ে যায়। অমৃতা এখানে নিজেই সন্তোষের টি শার্টের টাকাটি দেয়। অমৃতা তখন সন্তোষকে বলে, কালকের জন্য সরি, হ্যাঁ আমার কাছ থেকে ভুল করে তোমার গায়ে কফিটি পড়ে গিয়েছিল। এই কথা শুনে এখানে সন্তোষ চমকে ওঠে, আর সে জিজ্ঞেস করে, তার মানে তুমি আমাকে পছন্দ করেছিলে? কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করনি। এখানে অমৃতা একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে পছন্দ করেছি। আর এরপরে তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। সন্তোষ এখানে অমৃতাকে বলে, তোমার কি কি পছন্দ? এখানে অমৃতা বলে, আমার না সবকিছু অনেক বড় বড় পছন্দ, বড় বাড়ি, বড় গাড়ি, এমনকি আমার বড় বড় স্বপ্নগুলোও আমি পূরণ করতে চাই। এখানে অমৃতার এই সবকিছু বড় বড় পছন্দ শুনে সন্তোষ অনেক ভয় পায়, কারণ তা তো আপনারা বুঝতেই পারছেন। সন্তোষ এখানে মন খারাপ করে অমৃতাকে বলে, আমার জীবন তো সব ছোট ছোট সমস্যা নিয়েই ভরপুর। আমার একটি ছোট্ট বাইক রয়েছে, সেটার জন্য আমি ছোট ছোট করে ইএমআইও দিই। আমার বাবার কাছেও ছোট বাড়ি আছে, আর আমার ছোট্ট স্যালারি। তাই আমি বলছি তুমি আরেকবার ভালো করে ভেবে নাও আমাকে বিয়ে করবে কিনা। অমৃতা তখন বলে, আমি ভেবে নিয়েছি, আমি তোমাকেই বিয়ে করব। এইটা শুনে একদিকে সন্তোষ অনেক খুশি তো হয়, কিন্তু অন্যদিকে নিজের সমস্যার কথা চিন্তা করে তার অনেক মন খারাপ হয়। এখানে যেহেতু বিয়ের কথা উঠেছিল তাই
সন্তোষ পরের দিন সেই ডাক্তারের কাছে সার্জারি করার জন্য যায়। ডাক্তার তখন সন্তোষকে বলে, তুমি ঠিকমতো ভেবে বলছো তো তুমি সার্জারি করতে রাজি? সন্তোষ তখন বলে, হ্যাঁ আমি ভেবেছি আর আমি এটা করতে চাই। সন্তোষ এখানে ডাক্তারকে জিজ্ঞেস করে, অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার? ডাক্তারটি বলে, এই ধরো 15 লক্ষ টাকা। সন্তোষ তখন বলে, আমার কাছে তো এখন এত টাকা নেই। দর্শনের কাছে সে সাহায্য চায়, কিন্তু দর্শনের কাছেও এই সময় এত টাকা ছিল না। এখানে সন্তোষ কোনো উপায় না পেয়ে তখন পরের দিন একটি গুন্ডার কাছে যায়। গুন্ডাকে গিয়ে তারা বলে 15 লক্ষ টাকা তারা ধার নিতে চায়। তখন ওই গ্যাংস্টার বলে, আমি তোমাদের টাকা দেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এখানে সন্তোষ ওই গুন্ডার সমস্ত শর্তই মেনে নেয় আর এরপরে ওই গুন্ডার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে তারা আবারও হাসপাতালে আসে। এখানে সন্তোষকে সার্জারি করার জন্য রেডি করানো হয়। আর এরপর যখন ডাক্তার সন্তোষের সার্জারি করতেই যাবে তখনই ডাক্তার এখানে সন্তোষের প্রাইভেট পার্টের সাইজ দেখে অজ্ঞান হয়ে যায়, যার কারণে আজকেও বেচারা সন্তোষের সার্জারি করা হয় না। এখানে সন্তোষ ভেবেই পাচ্ছিল না সে কি করবে। সে ঠিক করে সে অমৃতাকে সমস্ত সত্য কথা বলে দেবে। এর জন্য সে অমৃতাকে ফোন করে একটি পার্কে ডেকে নেয়। অমৃতাও সেখানে সময় মতো চলে আসে। কিন্তু যখনই এখানে সন্তোষ নিজের সমস্যার কথা অমৃতাকে বলতেই যাচ্ছিল তখনই সেখানে সন্তোষের বাবা জগিং করতে করতে চলে আসে আর এখানে তারা দুইজন লুকিয়ে পড়ে। এখানে গাছের আড়ালে দাঁড়িয়েই সন্তোষ অমৃতাকে সত্য কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কিছু পুরোহিত চলে আসে। আসলে এখানে আজকে ভালোবাসা দিবস ছিল, তাই এই পুরোহিতরা আনাচে কানাচে যেসব ছেলে মেয়েদের দেখতে পাচ্ছিল তাদেরকেই ধরে ধরে বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই এখানে পুরোহিতরা সন্তোষ আর অমৃতাকে দেখেও মনে করে তারা হয়তো এখানে কোনো দুষ্টু দুষ্টু কাজ করতে এসেছে, সেই জন্য তারা জোর করে এই দুইজনকে বিয়ে দিতে চায়। কিন্তু সন্তোষ এখানে এই সবকিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এখানে ওই পুরোহিতদের সঙ্গে অনেক মিডিয়া কর্মীও ছিল, তাই এখানে অমৃতা বলে 2 সপ্তাহ পরে তো আমাদের বিয়ে হবে, তাই না? তাই এখন বিয়ে করলে ক্ষতি কি? যদি তারা এখন বিয়ে না করে আর এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তাহলে সবাই তাদেরকে ভুল বুঝবে। তাই এখানে সন্তোষও অমৃতার কথা মেনে নেয় আর তাদের দুজনের সেখানেই বিয়ে হয়ে যায়। এখানে সন্তোষ আর অমৃতার বিয়ে নিউজে দেখানো হচ্ছিল। এখানে দুই পরিবারের মানুষরা এই নিউজ দেখে। তখন সন্তোষের বাবা রেগে গিয়ে সন্তোষকে অনেক বকাবকি করে, কারণ এখানে পরিবারের মানুষজনও ভেবে নিয়েছিল তারা হয়তো গাছের আড়ালে ওইসব করতে গিয়েছিল। সন্তোষ এখানে তার বাবাকে বুঝিয়ে বলে, আমাদের এইসব করার কি দরকার বাবা? আর আমাদের যদি এমনই করার হতো তাহলে আমরা রাস্তাঘাটে না গিয়ে হোটেলে যেতাম, বুঝতে পেরেছো? অমৃতার বাবা এখানে এসে বলে, এই নিউজের কারণে পাড়া প্রতিবেশী সবাই আমাদের ব্যাপারে নানান ধরনের কথা বলছে, তাই আমরা চাই জলদি রিসেপশন করে নিতে। কিন্তু সন্তোষ বলে, আমি তো শুধুমাত্র একটি মঙ্গলসূত্র পরিয়েছি, কোনো নিয়ম কানুনও মেনে বিয়ে হয়নি, আর আপনারা কিনা এটাকে বিয়ে বলছেন? এখানে সন্তোষের বাবা রামমোহন রেগে গিয়ে তাকে চুপ করিয়ে দেয় আর অমৃতার বাবাকে বলে রিসেপশনের ডেট ঠিক করতে। 2 দিন পর এখানে অমৃতা আর সন্তোষের রিসেপশন হয়। এখানে অমৃতা খুব সুন্দর করে নিজের রিসেপশনের দিন সেজেছিল আর অমৃতাকে দেখে সন্তোষ এখানে হাঁ করে তাকিয়ে থাকে। এখানে রিসেপশনে সন্তোষের ছোটবেলার একটি বন্ধু আসে। সে এখানে অমৃতাকে এসে একটি অনেক বড় কাহিনী শোনায়। সে বলে ছোটবেলায় নাকি সন্তোষ আর সে ট্রাকে ওঠার প্রতিযোগিতা করেছিল, কিন্তু ট্রাকে ওঠার পর ট্রাকটি নাকি তাকে উত্তরাখণ্ডে নিয়ে যায় আর এরপর সে সেখানে কিছুই চিনত না কি করবে। বেচারা আর ফিরে আসতে পারে না, সেখানেই থেকে যায় আর এরপর সেখানেই বিয়ে শাদিও করে নেয়। কিন্তু নিউজে যখন সন্তোষের বিয়ের কথা দেখে সে চিনতে পারে আর চলে এসেছে। কিন্তু এখানে সন্তোষের রিসেপশনে চলে আসে সেই পুলিশ অফিসার যে কিনা সন্তোষকে একটি পতিতার বাড়ি থেকে গ্রেফতার করেছিল, যার কারণে তারা বাবা ছেলে মিলে একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। ওই পুলিশটি যখন অমৃতার সঙ্গে কথা বলে স্টেজ থেকে চলে যায় তখন সন্তোষ আর তার বাবা আবারও ফিরে আসে। এখানে রিসেপশনও শেষ হয়ে যায় আর এইবার অমৃতাকে নিয়ে যাওয়ার পালা। কিন্তু এখানে আজকে তাদের ফার্স্ট নাইট ছিল, যার কারণে সন্তোষ এখানে অনেক ভয় পেতে থাকে, কারণ আজকে যদি সে অমৃতার সঙ্গে থাকে তাহলে অমৃতা তার ছোট সাইজের কথা জেনে যাবে। এখানে সন্তোষ একটি পুরোহিতকে ডেকে আনে আর প্রথম নাইট ক্যান্সেল করার জন্য 5000 টাকা দেয়। কিন্তু এখানে পুরোহিত মশাই এসে সবাইকে বলে রাত 7:25 নাকি ভালো একটা মুহূর্ত আছে যখনই তারা ফুলসজ্জা করতে পারবে। এইটা শুনে বেচারা সন্তোষের মাথায় ঘুরে যায়। পুরোহিত যখন এইসব কিছু কাণ্ড করে চলে যাচ্ছিল তখনই দর্শন আর সন্তোষ এসে তাকে ধরে আর জিজ্ঞেস করে টাকা নেবার পরেও সে
কেন এমনটা করলো। সে তো বলেছিল ফুলসজ্জার রাত 1 মাস পেছোতে, কিন্তু সে আজকেই কেন দিল। পুরোহিত মশাই বলে, তোমরা আমাকে 5,000 টাকা দিয়েছিলে ফুলসজ্জা পেছাতে, কিন্তু অন্য আরেকজন আমাকে 10,000 টাকা দিয়েছিল ফুলসজ্জা আজকে রাতেই করাতে। সান্তোষ তখন জিজ্ঞেস করে, কে আপনাকে টাকা দিয়েছে? তখনই সেখানে গিরি চলে আসে আর বলে, আমি টাকা দিয়েছি, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর জন্য কি আমি এতটুকুও করতে পারবো না? সান্তোষ এখানে বাড়ির ভেতরে আসে আর সে চালাকি করে নিজের নানির বাড়ির সমস্ত মানুষকে এখানেই থাকতে বলে। আর রাতের বেলা সে নিজের বোনের ছেলেকে তার আর অমৃতার মাঝখানে শুইয়ে দেয়। সে অমৃতাকে বলে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? অমৃতা তখন বলে, না, আমার কোনো সমস্যা নেই। এইভাবেই সান্তোষ এখানে তাদের প্রথম রাত কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন সে দর্শনকে একটি সন্ন্যাসীর কাছে যেতে বলে, যার কাছে নাকি সাইজ বড় করার অনেক ধরনের গাছামো ওষুধ পাওয়া যায়। সান্তোষ এখানে দর্শনকে বলে, তুই স্বামীজিকে পেয়েছিস? কিন্তু দর্শন বলে, তাকে তো পাইনি, কিন্তু একটা পূজারীকে পেয়েছি। সান্তোষ এখানে ওই মেয়েটিকে ওষুধের দাম জিজ্ঞেস করে। ওই মেয়েটি বলে, একদিনের জন্য নাকি সে 10,000 টাকা নেবে ওই ওষুধের জন্য। এখানে ওই মেয়েটি বলে, এই ঔষধ তখনই কাজ করবে যখন তুমি টানা 10 দিন এই ঔষধ খাবে। যদি একদিনও মিস যায় তাহলে ঔষধ আর কাজ করবে না। আর এই ঔষধ প্রতিদিন ভোর 3টার সময় খেতে হবে। সান্তোষ এখানে ওই মহিলা পূজারণকে নিজের বাড়ির ভেতরে নিয়ে আসে। এখানে বাড়ির মানুষজন যখন জিজ্ঞেস করে এই মহিলাটিকে, তখন সান্তোষ বলে, এটা দর্শনের বোন। আর এরপর পরের দিন ভোর 3টার সময় সান্তোষ প্রথমবার সেই ঔষধ খায় আর তার অনেক ভালো লাগে। এখানে সান্তোষের একটু পরেই অনেক খিদা লাগে, যার কারণে সে কাঁচাই খেতে থাকে সবকিছু। আসলে এটা ওই ওষুধের সাইড এফেক্ট ছিল। এখানে পরের দিন ভোরবেলা যখন সান্তোষ আবারও ওষুধ খাওয়ার জন্য ওই গুরুজির ঘরে যাচ্ছিল, তখন সান্তোষের বাবা তাকে দেখে ফেলে আর তাকে উল্টাপাল্টা কথা শোনায়। এদিকে মহেশও যখন সান্তোষকে কিছু বলতেই যাবে, তখনই সে এখানে মহেশকে চড় মারে। পরের দিন সান্তোষের বোন ওই গুরুজির ঘরে যায় আর যেই পাতাগুলো দিয়ে ওই গুরুজি সান্তোষের জন্য ওষুধ বানাতো, সেই পাতার বাক্সটি নিয়ে বাচ্চাটিকে রান্নাঘরে রেখে দেয়। এখানে ওই বক্সে সান্তোষের মা তেজপাতা দেখতে পায় আর সে এই তেজপাতাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলে। এই বিরিয়ানি যখন সবাই খেয়ে নেয়, তখন এই ঔষধের সাইড এফেক্ট তাদের মধ্যেও দেখা যায়। রামমোহন এখানে এইটা খেয়ে অনেক বেশি রেগে যায়। এখানে রামমোহন তার স্ত্রীর বাড়ির লোকদের একদমই পছন্দ করতো না, আর এই ওষুধের সাইড এফেক্টের কারণে সে অনেক রেগে যায় আর সবাইকে অনেক কথা শোনায়, যার কারণে এখানে মারামারিও শুরু হয়ে যায়। এখানে সান্তোষ যখন ওয়াশরুমে যাবে, তখন সে দরজা খুলে দেখে অমৃতা গোসল করছে। আর প্রথমবারের মতো এখানে সান্তোষ এইটা দেখে নিজের ভেতরে কিছু একটা ফিল করে। এখানে অমৃতাকে এই অবস্থায় দেখে সান্তোষ নিজেকে আর ধরে রাখতে পারে না, আর অমৃতাও তাকে থামায় না। এরপরে তারা প্রথমবারের মতো ইন্টিমেট হয়। সান্তোষ এখানে নিজের উপরে অনেক খুশি ছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ একটু পরেই সেখানে চলে আসে অমৃতার পরিবারের মানুষজন। এখানে তাদের সঙ্গে সেই পুলিশ অফিসারও আসে, আর পুলিশ অফিসারটি সান্তোষকে দেখে চিনতে পারে আর সমস্ত ঘটনা সবার সামনে বলে দেয়। এদিকে মহেশও এসে গুরুজির ঘরে সান্তোষের যাওয়ার কথাটা বলে দেয়, যার জন্য অমৃতা এখানে রাগ করে নিজের বাপের বাড়িতে চলে যায়। এরপর সান্তোষ অমৃতাকে মানানোর অনেক চেষ্টা করে, বারবার ফোন করে, কিন্তু অমৃতা সান্তোষের সঙ্গে কথাই বলে না। আর এরপরেই সিন চলে আসে বর্তমানে। ডাক্তার তখন সান্তোষকে বলে, তুমি কি এই পর্যন্ত অমৃতার সঙ্গে আর দেখা করনি? সান্তোষ বলে, আমি অনেক চেষ্টা করেছি দেখা করতে, কিন্তু তার পরিবারের মানুষজন আমার সঙ্গে দেখা করতে দিতে চায় না। সান্তোষ বলে, সে এখন হাল ছেড়ে দিয়েছে। তখন ডাক্তারটি তাকে বুঝিয়ে বলে, আসলে এটা কোনো সমস্যা নয়, সবকিছুই তোমার মনের ভুল। তোমার দাম্পত্য জীবনেতেও এইটার কোনো ইফেক্ট পড়েনি, এমনকি তুমি যখন অমৃতার সঙ্গে ছিলে তারপর তো অমৃতাও কোনো অভিযোগ করেনি। তাই তোমার উচিত ছিল অমৃতাকে তোমার সমস্ত সত্য কথা বলে দেওয়া। আর তুমি তো বলেছিলে অমৃতা তোমাকে বিশ্বাস করে, তাহলে কেন এত ভয় পাচ্ছ? ডাক্তারের কথা শুনে এখানে সান্তোষ বুঝতে পারে, আর এরপর সে অমৃতার সঙ্গে দেখা করতে চলে যায়। আর অন্যদিকে রামমোহনকেও ডাক্তারটি তার ছেলের সমস্যার কথা খুলে বলে। এরপর রামমোহনও বুঝতে পারে সব। এখানে রামমোহনেরও খারাপ লাগে যে সে নিজের ছেলেকে কখনো বুঝতেই পারেনি। এখানে সান্তোষ যখন অমৃতার বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, তখনই অমৃতার বাড়ির লোকজন সান্তোষকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দেয়। সেই সময় সেখানে রামমোহন আর দর্শনও চলে আসে। এখানে একটি সবজিওয়ালা মাইক নিয়ে যাচ্ছিল, তখনই সান্তোষ সেই মাইকটি নিয়ে নেয় আর জোরে জোরে
জোরে অমৃতাকে ডাকে। অমৃতাও তখন জানালার পাশে এসে দাঁড়ায়। এরপর সন্তোষ সবকিছু ভুলে গিয়ে অমৃতাকে সমস্ত সত্য কথা বলে দেয় সবার সামনে। আমি ভেবেছি হয়তোবা তোমাকে বিয়ে করলে তোমাকে সুখে রাখতে পারবো না, এই জন্য আমি অনেক চিকিৎসা নিয়েছি, কোনো লাভ হয়নি। সে অমৃতাকে কখনোই হারাতে চায়নি, যার জন্যই তার কাছ থেকে এই সমস্ত কিছু গোপন রেখেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি অমৃতা, এজন্যই আমি শুধুমাত্র গোপনে চিকিৎসা করিয়েছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি আর কোনোদিনই তোমার সামনে আসবো না। অমৃতাও তখন দৌড়ে বাইরে চলে আসে। অমৃতা এখানে এসে সন্তোষকে জড়িয়ে ধরে আর বলে, তোমার মধ্যে কোনো সমস্যা নেই আর আমারও তোমার প্রতি কোনো অভিযোগ নেই। এই 3টা মাস আমি শুধুমাত্র তোমার অপেক্ষা করেছি। আমি তোমাকে পেয়ে অনেক খুশি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সন্তোষও এখানে অমৃতার মুখে ভালোবাসার কথা শুনে অনেক খুশি হয়। এখানে অমৃতাও সন্তোষকে মাফ করে দিয়েছিল। আর এরপর কয়েক বছর পরের সিন দেখানো হয়। এখানে দেখা যায় সন্তোষ আর অমৃতার একটি ছেলে সন্তান হয়েছে। ছেলেটিও এখানে একদিন সন্তোষকে জিজ্ঞেস করে, বাবা আমি কিভাবে হয়েছি? এখানে সন্তোষ তখন সুন্দর করে তার ছেলেকে বুঝিয়ে বলে, আমি আর তোমার মা ভালোবেসে বিয়ে করেছি, আর এরপরেই ঈশ্বর খুশি হয়ে একটি পরীর মাধ্যমে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। এই সিনের সঙ্গে সঙ্গেই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে আমাদের এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে ছোটবেলায় বাচ্চারা অনেক সময় অনেক কিছুই জিজ্ঞেস করে বাবা মাকে, তাই তখন বিব্রত না হয়ে বাচ্চাদের সুন্দর করে কথাগুলো বুঝিয়ে বলা উচিত, তাহলে বাচ্চারাও জিনিসটা বুঝতে পারবে। তাই বাবা মার সঙ্গেও তাদের বন্ডিংটা ভালো হয়, তাই এমন বিব্রতিকর পরিস্থিতিতেও তাদের আর পড়তে হয় না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।